থেকে দুইটা ভাগ কারবালা থেকে, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে রাসূলুল্লাহর মহব্বত, এক ইসলামের মধ্যে আছে ওলি আল্লাহদের প্রেম, এক ইসলামের মধ্যে আছে মুসলমান নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য চোখের পানি ফেলানো, আর এক ইসলামের মধ্যে আছে শুধু ক্ষমতা লোভী, দুনিয়ার মধ্যে স্বার্থ লোভী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনেন, আল হাসান আল হুসাইন জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ। ও যুবক বন্ধুরা শোনো গো, দিলের কান্ডা লাগা শোনো। আল হাসান আল হুসাইন যুবকদের জান্নাতের সরদার। কাদের সরদার? যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সে 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আর এই জান্নাতের সরদারিনী হবে মুসলমান শোনো, মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। তামাম মাখলুকাতের তামাম উম্মতের কান্ডারি, সবার জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন না? উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই বলতেছিলাম মুসলমান, কথাগুলো বলতে পিছনে গেলে অনেক সময় লাগবে। এই কারবালা থেকে আমাদের 1 নাম্বার শিক্ষণীয় হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? ত্যাগ স্বীকার করা। কি ত্যাগ? সেটা হলো জীবন বাজি রেখে কালেমার জন্য জীবন দিয়ে গেল তারা, সত্য ইসলামের জন্য। বোঝা লাগবে রে মুসলমান, তারা জীবনের মায়া করে ফিরে আসেন নাই, তারা জীবন দিয়া গেছে রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম নবী থেকে শুরু করে গো, ওরে আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল হাসান আল হুসাইন জীবন দিয়া গেছে গো। ও মুসলমান শোনো, এ বাবারা আমার গভীর মনোযোগ। 72 জন জীবন দিয়া গেল হুসাইনের সঙ্গে। তারাও ছিল ওই কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া। আর আল্লাহকে পার এক ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, কবুল কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক। নবীর প্রেমে জীবন গড় বল, নবীর প্রেমে জীবন গড়, কবুল কর মদিনা, আল্লাহ নবীর প্রেমে। জোরে জোরে বলেন না, নবীর প্রেমে জীবন গড়, হায় রে কবুল কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, ভয় যে আমি করি না,
নূর নবীজির থাকিলে প্রেম চিন্তা মোদের থাকবে না। আর নূর নবীজির থাকলে রে প্রেম চিন্তা মোদের থাকবে না। তাই নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। যেদিন সবাই নাফসি নাফসি বলবে, দয়াল নবী বিহনে নূর নবীজির জবানেতে উম্মত ধনী হবে রে। ওরে দয়াল নবীর প্রেমের মালা, দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না। দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এ দুনিয়ার মুসলমান পিছনের কথা বাদ দিয়ে একটু মূল ইতিহাসটা একটু জানায় আসি গো। ও মুসলমান, মহরমের মুসলমান, ওখান থেকে শিক্ষা নিয়েও কিছু নিলাম। মহরমের 1 তারিখে তাবু গাড়লেন, 1, 2, 3, 4, 5, 6 চলে গেল। মহরমের 7 তারিখে তাবুর মধ্যে পানি নাই। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, যদি সময় পাই পিছনের দিকে আসবো। মূল ইতিহাসটা আমি ধরাইয়া দিয়েছি আপনাদেরকে, কারণ মূল ইতিহাসটা যখন বুঝতে পারবেন একদম সোয়াদায় কারবালার সব ঘটনা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 7 তারিখে মুসলমান পানির সন্ধানে। ও যুবক, ও মুসলমান শোন, পানি তাবুর মধ্যে পানি শেষ। 8 তারিখে পানির সন্ধানে শিশু আজগারকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। আর আমার নবী তো বলে গেছিলেন, কারণটা কি এখান থেকে বোঝা লাগবে আমাদের চট্টগ্রামের ভাইরা। নবী বলছে, আমার ওফাতের পরে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে মুসলিম মিল্লাতের মুসলমান। কি হবে? আমির হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল নিজে বলে গেছে যে আমার ওফাতের পরে এই চার এই কালেমার দাওয়াত দিবে আমার নাতি আল হাসান আল হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। 4 খলিফা বিদায় নিলেন। মা ফাতেমা জোহরা বিদায় নিলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার জামানা। আল্লাহু আকবার বলেন। ওই ইতিহাস, পিছনের ইতিহাস সবাই জানেন, এই জন্য ওদিকে আমি যেতে চাই না। মূল ইতিহাসটা আমি তুলে ধরিয়া এখান থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা মুসলমান বিবি সারা বানু ডাকতে কয়, স্বামী তাবুর মধ্যে নাই কোনো পানি, একটু পানির ব্যবস্থা করেন স্বামী। এরে পানির সন্ধানে ছোট আজগারকে সঙ্গে লয়া গো। ও মুসলমান শুনে নাও। গেলেন কোথায়? মুসলমান ফরাত নদীর কিনারায়। এখানে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে হাজার সৈন্যরা, কারো হাতে তীর, কারো হাতে বন্দুক, কারো হাতে মুসলমান বর্ষা, সবাই বসে আছে। একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, অপরাধ যদি করে থাকি আমি করেছি, শিশু আজগরের জন্য একটু পানি দাও। একটু পানি দিন নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছে। তীরের আঘাতে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা
পৃথিবী থেকে আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আসগার আলী শেষ হয়ে গেল, মুহররমের 9 তারিখ হলো। মূল ইতিহাসটা যেহেতু মুহররম মাস না, তবু আলোচনা যেহেতু দিয়ে রাখছেন আমাকে, এই জন্য বলাই লাগবে। আমি আসলে এই প্রস্তুতি ছিলাম না, তবুও যেহেতু সাবজেক্ট দেখলাম আমাকে আলোচনা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনো। আসগার আলী দেখেন ভাইয়ের লাশ ধরে মা কান্নাকাটি করে। এ মুসলমান, আলী আকবর, আলী আসগার হলো ছোট, আলী আকবর বড়। ঘরের তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। কান্নার আওয়াজ শুনিয়া আলী আকবর বাহির হয়ে আসলেন। আসিয়া ডাক দে কয়, মা তুমি কেন কান্দো? বলে, বাবারে কান্দি কেন? দেখ এই দুনিয়া থেকে ছোট ভাই বিদায় হয়ে গেছে। মায়ের বুকে সন্তানের লাশ কত বাড়ি, বাবার কাঁধে সন্তানের লাশ কত বাড়ি। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, সেই জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত বাড়ি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশটা কাঁধে নিয়ে চিৎকার মারিয়া, মুহাম্মদ নবীজি সত্য ইসলামের জন্য এসেছিলাম কালেমার দাওয়াত নিয়া। এই দাওয়াত আমি দিতে যাইয়া আমার কলিজার টুকরা হারায়া ফেলেছি। দুঃখ নাই, দুঃখ নাই, তবু যেন এই জাতির মধ্যে আমি কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আগেই বলছি সন্তানের লাশ কত ভারী। যে বাবার কাঁধে গেছে সেই জানেন। মা দুঃখিনী মা যদি সন্তানের লাশ দেখে, আর এই রকম লাশ যার কলিজাটা বাইর হয়ে গেছে, যে বা বাইর হয়ে গেছে, রক্ত মাখা ছোট মাসুম বাচ্চার দেহখানা যদি কোনো মা দেখে, এই মা কি কোনোদিন সহ্য করতে পারে? দুঃখিনী মা চিৎকার মেরেও বলেছিল, আ মুহাম্মদ, নানাজি তোমার উম্মতের জন্য আমার আসগারে কুরবানি দিয়ে দিলাম, তবু যেন কালেমার দাওয়াত না দিয়া কুফানগর থেকে বাড়ির দিকে না ফিরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে কত ভালোবেসেছিল। এখান থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু শিক্ষা নিয়ে কথা খেয়াল করতে হবে। সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহারা বানু দুজনই চিৎকার মেরে বলেছিল, ইয়া মুহাম্মাদান, নানাজি কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি। শিশু সন্তানকে বুকে ধারণ করে আমি তোমার দরবার আল্লাহ ফরিয়াদ করি, আমরা যেন জীবনের ভয়ে যেন পালায়ন না করি। সন্তান আল্লাহর নবীর নামে কুরবানি করে দিলাম। এই দুনিয়া থেকে যেন ইসলামের দাওয়াত না দিয়ে এই কালেমার দাওয়াত যেন গোটা বিশ্ববাসীর কাছে কানে পৌঁছায় দিতে পারি। কুফা নগরের আনাচে কানাচে যেন রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করতে পারি। এ রব্বে কারীম, সেই শক্তি আমাদের দিও, সেই বল আমাদের দিও, আমরা যেন ভেঙ্গে না পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা মুসলমান, বিশ্বের মুসলমান, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হবে, যে কোনো মুহূর্তে আঘাত আসবে, গোটা মুসলমানদের উপরে রুলার চলবে। ভয়ের কিছু নয়, কারণ মরতেই হবে, হয় আজ না হয় কাল। বীরের মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিকে সান্ত্বনা দেয়, বিবি ধৈর্য ধরো, সবুর ধরো। রহমতের নবী যারা দাওয়াত, তার যার কাফেলা নিয়ে আমি এসেছি, সেই কাফেলার দাওয়াত দিব আমি। যদিও জীবন চলে যায়, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব। এই কুফা নগরে যেন আমি পৌঁছাই দিতে পারি। আলী আকবর দূর থেকে এসে ভাইয়ের লাশ, ভাই হয়ে ভাইয়ের লাশ
হাতের মধ্যে নিয়ে দেখে ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে বলে, মা জননী কোথায় রে দুঃখিনী মা? ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি, ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি? ছোট ভাইকে বুকের মধ্যে নিয়ে আলী আকবর একটা চিৎকার মেরে বলে, রাহমাতাল লিল আলামিন, আমি আলী আকবর আমার ভাইয়ের কসম করে বললাম, নবী গো নবী, জীবনের বিনিময় হলেও সত্য ইসলামের দাওয়াত থেকে যেন পিছু না হাঁটি। আলী আকবর বলে, মা মা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। যারা আমার ভাইকে হত্যা করলো, যারা আমার রাসূলের আহলে বায়াতদেরকে হত্যা করলো, মা গো বিদায় দিয়ে দাও। মার কাছ থেকে বিদায় নিয়ে মুহররমের 10 তারিখে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে, ও মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। অপার আলী আকবর ক্লান্ত হয়ে গেছে, গায়ের মধ্যে অনেকগুলো তীরের আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত, তরবারির আঘাত, পিপাসায় কাবু হয়ে গেছেন। হযরত আকবর আলী বাড়ি এসে বলে, মা মা একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি পান করে আবার যাব রাহমাতাল লিল আলামিনের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে মোকাবেলা করতে। জোরে বলেন মারহাবা। সারা বানু ডাকতে বলে, উস্তাদ আকবর, পানি যদি দিতে পারতাম, আরে তোর ভাইয়ের লাশ কি দেখা লাগতো? আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, সন্তানারে বড় পাগলিনী হয়ে গেছি রে। আমি মা যদি পানি দিতে পারতাম, কলিজার টুকরা সন্তানের মরা দেহ দেখা লাগতো না। আকবর মায়ের পায়ে কসম করিয়া মাকে সালাম করিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এ মুসলমান অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে আলী আকবর চির বিদায় হয়ে গেছে। হুসাইন খবর পাইল, হুসাইন রে তোমার বড় পুত্র নাই। আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিছে। হুসাইন একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দিতে, কলিজার রত্ন হারাইলাম, দুঃখ নাই দুঃখ নাই, তবু যদি আমি কুফাবাসীর কাছে কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন না, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল। ও তোরা দেখলে সবই পাগল হবি, হ্যাঁ হ্যাঁ দেখলে সবই, ওরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি। কিছু বাতি কমাই দেন, কিছু বাতি কমাই দেন, তবে কানে বাতি কিছু কমাই দিলে ভালো হয় না ভাই? কিছু বাতি কমাই দিলে মনে হয় মাইকে সাউন্ড বাড়বে। এরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার ভাই কানে কম। ও তোরা দেখলে সবই পাগল হবি, হ্যাঁ দেখলে
এর কাঁদবি বসে নিরালায়